ঘটনার শুরু হয় গত বছর ১৬ জুলাই, যখন কোটাবিরোধী আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। ঠিক সেই সময় এই প্রসঙ্গে সমিতির প্যাড ব্যবহার করে এক বিবৃতি প্রদান করেছিল নিপুণ। শুধু তাই নয়, পরবর্তীতে নিজের ফেসবুকেও সেই পোস্ট শেয়ার করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় অভিনেত্রীকে নিয়ে আলোচনা ও সমালোচনা। এছাড়াও তিনি বিবৃতিতে নিজেকে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সম্বোধন করেছেন। যেহেতু তিনি সাধারণ সম্পাদক পদে নেই, তাই নিজেকে এই পরিচয়ে সম্বোধন করার কারণ কি, সেই বিষয়েও রয়েছে মানুষের মনে নানা প্রশ্ন। পরবর্তীতে ৩০ জুলাই তার এমনটা করার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে অভিনেতা মিশা ও ডিপজল নেতৃত্বাধীন কমিটি। সেই নোটিশেরও জবাব না দিয়ে অবহেলা করেন নিপুণ। তবে জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী বড় নেতাদের সাথে সুসম্পর্ক থাকায় এসব কিছুই তিনি পাত্তা দিতেন না, বরং তার এসব অনৈতিক আচার আচরণ চালিয়ে গেছেন। সমালোচনা আর বিতর্কের আরেক নামই যেন নিপুণ আক্তার। এবার চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়াকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে এই অভিনেত্রী। কী কারণে বহিষ্কার করা হলো নিপুণকে? শুরু থেকেই কোনো না কোনো কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। সেটা হোক শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে, অথবা তার লাগামহীন বেপরোয়া আচরণ ও মন্তব্যকে ঘিরে। জানা গেছে, জালিয়াতি, কুরুচিপূর্ণ মন্তব্য আর বেপরোয়া আচার আচরণই হয়ে উঠেছে তার বহিষ্কার হওয়ার কারণ। নিজেকে আলোচনামুখর রাখা নিপুণ এবার আর পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারেননি। তাই শেষে এই তোপের মুখে পড়তে হলো তাকে। তথ্যমতে, সমিতির প্যাড ব্যবহার করে নিজের ইচ্ছামতো সুবিধাবাদী বিবৃতি এবং শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ১৯ জানুয়ারি, রবিবার, সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের মিটিং-এ সকলের সম্মতিতে এই বিতর্কিত অভিনেত্রীকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, জালিয়াতি, কুরুচিপূর্ণ মন্তব্য আর বেপরোয়া আচার আচরণই হয়ে উঠেছে তার বহিষ্কার হওয়ার কারণ। নিজেকে আলোচনামুখর রাখা নিপুণ এবার আর পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারেননি। তাই শেষে এই তোপের মুখে পড়তে হলো তাকে। তথ্যমতে, সমিতির প্যাড ব্যবহার করে নিজের ইচ্ছামতো সুবিধাবাদী বিবৃতি এবং শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ১৯ জানুয়ারি, রবিবার, সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের মিটিং-এ সকলের সম্মতিতে এই বিতর্কিত অভিনেত্রীকে বহিষ্কার করা হয়েছে।